আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা বলার জন্য এবং শোনার জন্য দিনই একটি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআনে কারিম থেকে প্রথম পর্বে নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং দ্বিতীয় পর্বে আমরা রমজানের রোজার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি ঈমানের পরে বান্দার উপর যেই বিধান ফরজ করে দিয়েছেন, ঈমান আনার পরে সর্বপ্রথম যেই কাজ বান্দাকে করতে হবে সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ একজন মুমিন, একজন মুসলমানের জন্য তার পরিচয় যেটা বহন করবে সেটাই হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে হচ্ছে প্রকৃত মুমিন, সে হচ্ছে প্রকৃত মুসলমান। আর যে নামাজ আদায় করবে না, নামাজ পড়বে না, সে প্রকৃত মুসলমান হতে পারবে না। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে দিল, মান তারাকা সালাহ, যে নামাজ ছেড়ে দিল, মুতাআম্মিদান ইচ্ছা করে, শরঈ কোনো ওজর ছাড়া, সে এমনিতেই নামাজ ছেড়ে দিল, রসুল বলেন ফাকাদ কাফারা, সে যেন কুফরি করলো, অর্থাৎ সে যেন কাফের হয়ে গেল।
নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন, আমিন। কোরআনে কারীমের সূরাত ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ বলেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন। কুল, আল্লাহ বলেন, ও রাসূল আপনি বলে দিন, লিইবাদিয়াল্লাযীনা আমানু, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, যারা ঈমান এনেছে, আমার ঈমানদার বান্দাদেরকে বলে দিন, ইউকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, অর্থ করে দিয়েছি, তারা যেন সেগুলো খরচ করে। সুবহানাল্লাহ। কিভাবে খরচ করবে? আল্লাহ বলেন, সিররাও ওয়া আলানিয়া, তারা যেন গোপনে এবং প্রকাশ্যে খরচ করে। মিন ক্বাবলু, ওই দিন আসার আগে। কোন দিন? আল্লাহ বলেছেন, আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খিলাল, এমন একটা দিন আসার আগে যেদিন কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না, মা বাবা সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান মা বাবার কোনো কাজে আসবে না, কোনো টাকা পয়সা মানুষের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, সেই কিয়ামতের দিন আসার আগে যেন আমার বান্দারা আমার ইবাদত করে। সুবহানাল্লাহ। এজন্য মৌতের আগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু হচ্ছে কিয়ামত সমতুল্য। যে ব্যক্তি মারা গেল তার উপর যেমন নাকি কিয়ামত সংগঠিত হয়ে গেল। এজন্য মৃত্যুর আগেই নিজেকে শুধরে নিতে হবে এবং নিজের নামাজগুলো ঠিক করতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। শুধু নিজে নামাজ পড়লে হবে না, নামাজের জন্য, হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাত ইব্রাহিমের মাঝে আরো ইরশাদ করেন, আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ সেই কথাই বর্ণনা করে বলতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, রব্বি জাআলনি, ও আল্লাহ আপনি আমাকে বানাইয়া দেন, মুকিমাস সালাতি, নামাজ কায়েমকারী। আল্লাহ আপনি আমাকে নামাজি বানাইয়া দেন। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে। নামাজ যদি পড়তে ইচ্ছা না হয়, পড়তে না মনে চায়, তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেটা কোরআনে শিখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি জাআলনি, ও আল্লাহ আপনি আমার বানাইয়া দেন, মুকিমাস সালাতি, মুসল্লি, আমাকে নামাজি বানাইয়া দেন, ওয়া মিন যুররিয়াতি, আর আমার ছেলে মেয়েদেরকেও আপনি নামাজি বানাইয়া দিন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য মা বাবা যখন নামাজ আদায় করে, নিজেরা নামাজ আদায় করার সাথে সাথে পাশাপাশি নিজের ছেলে মেয়েদেরকেও বলতে হবে এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আল্লাহ আপনি আমারও নামাজি বানাইয়া দেন, নামাজের প্রতি আমাকে মনোযোগী করে দেন, আমার ছেলে মেয়েদেরকেও নামাজি করে দেন। এরপর আল্লাহ বলেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন যে, আমার রব, আমার মালিক, আমার প্রভু, আপনি আমার দোয়াগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য নিজেও নামাজ আদায় করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে বলতে হবে। যেমন এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আরও দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, রব্বানা রব্বানা গফিরলি, ও আমার রব, আমার মালিক, আপনি আমাকে মাফ করে দেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আর আমার মা বাবারেও মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা, আর ইমানদারদেরকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। তিনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ আমারে মাফ করেন, আমার মা বাবারে মাফ করেন। এরপরে হচ্ছে যত মুসলমান আছে, মুমিন আছে, তাদের জন্য দোয়া চাইছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দিন। এজন্য নিজের জন্য দোয়া করতে হবে, নিজের ছেলে সন্তান, মা বাবার জন্য এবং পাড়াপড়শির জন্য, নিজের আত্মীয় স্বজন যারা, তাদের জন্য দোয়া করতে হবে। দোয়াতে তাদেরকে শামিল করতে হবে। লাভ হবে কি? আমি যদি অন্যের জন্য দোয়া করি তাহলে আমার দোয়াটা আগে কবুল হবে। সুবহানাল্লাহ বিহামদি। আমি যদি আমার একজন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তখন আল্লাহর ফেরেশতারা বলবে, ওয়ালাকা,
মানে এই দোয়াটা তোমার জন্য আগে কবুল হোক। সুবহানাল্লাহ বিহামদি। যে দোয়া করবে তার জন্য আল্লাহর ফেরেশতারাই দোয়া করবে। এজন্য নিজেদের দোয়ার সাথে সাথে অন্যদেরকেও শামিল করতে হবে। এরপরে কোরআনে কারিমে সূরাতুন নাহলের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলেন, ও আমার রাসূল, ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করেন, বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা সহ, ওয়া কুম মিনাস সাজিদিন, আর আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ। আপনি যে শুধু তাসবিহ পড়বেন, শুধু আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর গুণগান গাইবেন, এটা নয়, আপনি আল্লাহকে সিজদাকারীও হয়ে যান, অর্থাৎ আপনি নামাজি হয়ে যান। অন্যান্য ইবাদত তো আমরা করব, তবে সবচেয়ে বড় ইবাদত যেটা, সেটা হচ্ছে নামাজ। নামাজের প্রতি যত্নবান হতে হবে। কতদিন পর্যন্ত নামাজ পড়তে হবে? আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ওয়াবুদ, ও রাসূল, আপনি ইবাদত করেন, রব্বাকা, আপনার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত আল্লাহর ইবাদত চালিয়ে যেতে হবে। মরণের আগ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুত তাহার মাঝে ইরশাদ করেন, সূরাতুত তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন আল্লাহর কথা হয়েছিল তুর পাহাড়ে, তখন মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছিলেন যে, হে মূসা, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছেন যে, হে মূসা, আমি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর একমাত্র আমার স্মরণে, আমার জিকিরে, আমাকে স্মরণ করে, আমাকে মনে করে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এর থেকে বোঝা গেল, এই আয়াত থেকে বোঝা গেল যে সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ বলেছেন, ওয়াকিমিস সালাত, বলেছেন যে তুমি নামাজ কায়েম করো, লিযিকরি, আমার জিকিরে, আমাকে স্মরণ করে, আমাকে মনে করে তুমি নামাজ আদায় করো। এরপরে আয়াত আল্লাহ বলেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরাতুত তাহার 15 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ বলেন, ইন্না সাআতা আতিয়া, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, অবশ্যই কিয়ামত একদিন আসবে। ইন্না সাআতা আতিয়াতুন, কিয়ামতটা একদিন নয়, একদিন আসবেই। আকাদু উখফিহা, আল্লাহ বলেন, আমি এই কিয়ামতের দিবসের অবস্থাটাকে মানুষদের থেকে গোপন করে রাখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আকাদু, আমি চাইতেছি, উখফিহা, এই কিয়ামত কখন আসবে এটা আমি গোপন করে রাখতে চাই, এটা আমি মানুষদেরকে বলে দেব না। আমাদের নবীজিকেও আল্লাহ বলেন নাই যে কখন কিয়ামত আসবে অথবা কখন মানুষ মারা যাবে, এটা ব্যক্তি নিজেও জানে না। কেন আল্লাহ গোপন রাখছে আল্লাহ সেটাও বলেন, লিতুজজা, আল্লাহ বলেন আমি যেন মানুষদেরকে পুরস্কৃত করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষদেরকে যেন আমি তাদের কর্মের প্রতিদান দিতে পারি। কুল্লু নাফসিন, প্রত্যেকটা মানুষকে, বিমা তাসআ, তাদের কর্ম অনুযায়ী। আল্লাহ বলেন কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই। তবে এই কিয়ামতের দিন কখন আসবে বা মানুষের মৃত্যু কখন হবে, কখন মারা যাবে, এটা আমি গোপন করে রাখছি এজন্য যেন মানুষেরা চেষ্টা প্রচেষ্টা করে, আল্লাহর ইবাদত বন্দেগীতে রত থাকে। আর এই জন্যই গোপন রেখেছি যেন আমি মানুষদেরকে তাদের কর্ম অনুযায়ী যেন তাদেরকে পুরস্কৃত করতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনে কারীমের সূরাতুত তাহার 124 নম্বর এবং 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি,
আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, অর্থাৎ যে নামাজ থেকে আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহকে স্মরণ করবে না, নামাজ আদায় করবে না। আল্লাহ বলেন ওয়ামান আরাদা, যে মুখ ফিরিয়ে নিল আন জিক্রি, আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে, আমার নামাজ থেকে, আমার স্মরণ থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আল্লাহ বলেন তার জীবনটা হয়ে যাবে সংকীর্ণময় একটা জীবন, তার জীবনটা সংকুচিত হয়ে যাবে, তার জীবনে কোনো বরকত থাকবে না। অনেক টাকা পয়সা ইনকাম করবে, উপার্জন করবে, কিন্তু কোনো বরকত পাবে না, কোনো শান্তি পাবে না। আল্লাহ বলেন ফাইন্না লাহু, তার জন্য রয়েছে মাঈশাতান দঙ্কা, সংকীর্ণ জীবন, বেইজ্জতি লাঞ্ছনা জীবন থাকবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। এরপরে পরকালে কিরকম শাস্তি হবে? আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলেন আরে বেনামাজিরে, যারা আমাকে স্মরণ করে না, আমার ইবাদত করে না, আমি কিয়ামতের দিবসে তাদেরকে অন্ধ করে তুলবো। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দুনিয়ার শাস্তি হচ্ছে যারা নামাজ আদায় করবে না, তাদের জীবনটা থাকবে সংকীর্ণময় জীবন, জীবনে কোনো বরকত থাকবে না, কোনো কল্যাণ থাকবে না। অনেক টাকা পয়সা জায়গা জমির মালিক হওয়া সত্ত্বেও তার অন্তরে শান্তি থাকবে না, শান্তিটা আল্লাহ তাআলা অন্তর থেকে তুলে নিয়ে যাবেন। এরপরে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আর পরকালের শাস্তি হচ্ছে তারা অন্ধ হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সূরা তার 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যখন আল্লাহ অন্ধ করে তুলবেন, বান্দা তখন আল্লাহকে বলবে রব্বি, ও আমার রব, লিমা হাশারতানি আমা, আপনি কেন আমাকে অন্ধ করে আজকে হাসর করেছেন, আমাকে কেন আজকে অন্ধ করে আপনি তুলেছেন হাসরের মাঠে। ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো দুনিয়াতে দৃষ্টি চক্ষুওয়ালা ছিলাম, আমার চোখ ছিল, আমি দেখতাম, কিন্তু কেন আজকে আমাকে আপনি অন্ধ করে তুলেছেন, আমার হাসর কেন অন্ধ অবস্থায় হলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে জবাব দিয়ে বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন কাযালিকা, যেভাবে আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার বিধি বিধান এসেছিল, আমার কোরআনের কথা তোমার কাছে এসেছিল, ওয়াজের কথা, মাহফিলের কথা, ধর্মের কথা তোমার কাছে এসেছিল, কাযালিকা, যেভাবে আতাতকা, তোমার কাছে এসেছিল, আয়াতুনা, আমার আয়াত সমূহ, ফানাসিতাহা, তুমি তো তখন ভুলেছিলা, তুমি আমার বিধান থেকে, কোরআনের আলোচনা থেকে তুমি মুখ ফিরিয়েছিলা, কোরআনের কথা থেকে, ধর্মের কথা থেকে, নামাজের কথা যখন তোমাকে বলা হতো তখন তুমি এগুলা কর্ণপাত করতা না, তখন এগুলা থেকে তুমি দূরে সরে থাকতা। ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আল্লাহ তখন বলবে ওয়া কাযালিকা, বান্দা আর এভাবেই, ইয়াউমা, আজকের দিনে, তুনসা, আমিও তোমারে ভুলে রইছি। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই আয়াতগুলো থেকে বোঝা গেল এখানে আল্লাহ বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করবে না, তার দুনিয়াতে কোনো কল্যাণ থাকবে না, বরকত থাকবে না, এবং তাকে অন্ধ করে আল্লাহ তুলবেন কিয়ামতের দিনে। এরপরে বান্দা আল্লাহকে বলবে আল্লাহ কেন আমার অন্ধ বানাইছেন, হাসর করছেন অন্ধ অবস্থায়, আমি তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, আমার দৃষ্টি চক্ষু ঠিক ছিল। তখন আল্লাহ জবাব দিবে বান্দা, কোরআনের কথা তোমার কাছে আসার পরও তুমি মুখ ফিরে আনিছো, ভুলেছিলা, আজকে এজন্য আমি তোমাকে বলেছি। নাউজুবিল্লাহ। এজন্য কোরআনের কথা, ধর্মের কথা, ইসলামের কথা যখন বলার এবং শোনার সুযোগ হয়, আমাদেরকে একটু সময় দিতে হবে। হয়তো আমার এই সময়টা কাজে লাগানো, কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা যদি একটু সময় দিই আমি, আমার মনটা উজ্জীবিত হবে, আমলের প্রতি আমাদের গুরুত্ব আরও বাড়বে। আমরা তো সবাই জানি আমরা মুসলমান, আমরা জন্মগতভাবেই সবাই মুসলমান, মুসলিম পরিবারে আমাদের জন্ম হয়েছে, আমরা মুসলিম দেশে বসবাস করি, আমরা জানি। তারপরেও আলোচনা না থাকার কারণে আমাদের থেকে অনেক সময় দেখা গেছে অনেক আমলের কমতি হয়। এজন্য যখন আমরা সুযোগ পাই তখন আমরা কোরআনের মাহফিলে, কোরআন হাদিসের মজলিসে আমরা একত্রিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুত তাহার
অন্য এক আয়াতে 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও রাসূল, ওয়া'মুর আহলাকা, আপনার পরিবারকে, পরিজনকে আপনি হুকুম করেন, নির্দেশ করেন। কিসের নির্দেশ করবেন? বিস-সালাতি, নামাজের। রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, রসুল আপনি নিজে একাকী নামাজ আদায় করলে হবে না, আপনি আপনার পরিবার পরিজনকেও নামাজের হুকুম করতে হবে। এজন্য আমরা নিজেরা নামাজ পড়ার পাশাপাশি নিজেদের পরিবার পরিজনকেও বলতে হবে। স্বামী যদি নামাজি হয়, স্ত্রী নামাজ না পড়লে স্ত্রীকে বলতে হবে নামাজ পড়ার জন্য। স্ত্রী যদি নামাজি হয়, স্বামী নামাজ না পড়লে স্বামীকে বলতে হবে। মা বাবা উভয় যদি নামাজি হয়, তাহলে সন্তানদেরকে বলতে হবে নামাজ আদায় করার জন্য। এরপর সন্তান নামাজি যদি হয়, মা বাবা বেনামাজি হয়, তাহলে সন্তান ও মা বাবাকে আদবের সহিত, সম্মানের সহিত নামাজের কথা বলতে হবে, জানিয়ে দিতে হবে। এটাই আল্লাহ বলেছেন যে রসুল আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করেন। ওয়াসতাবির আলাইহা, আর এটার উপর আপনি নিজেও অটল থাকেন, অবিচল থাকেন। আপনি নিজেও অটল থাকবেন, দৃঢ় পদে থাকবেন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন, ও রাসূল আমি তো আপনার কাছে কোনো রিজিক চাই না। আল্লাহ তাআলা আমাদের কাছে কোনো রিজিক চায় না। টাকা পয়সা, অর্থ কড়ি, জায়গা জমি, এগুলো আল্লাহ কিছুই আমাদের কাছে চান না। আল্লাহ বলেন, নাহনু নারযুকুক, বরঞ্চ আমি তোমাদেরকে রিজিক দিব। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ বলেন, নাহনু নারযুকুক, রাসূল আমি আপনাকে রিজিক দিব, আমি আপনাকে খাওয়াবো, আমি আপনাকে পড়াবো, আপনার যত চাহিদা আছে সবগুলো আমি পূরণ করব, আপনার যত প্রয়োজন আছে সবগুলো আমি মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি, পরকালে শুভ পরিণাম একমাত্র তাদের জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা মুত্তাকি হবে, যারা খোদাভীরু হবে, আল্লাহকে ভয় করবে, কিয়ামতের দিনে হাসরের মাঠে তারাই হবে সফল। পরকালে এই মুত্তাকিরাই হবে সফল। তো মুত্তাকি কারা? আল্লাহ আগেই বলেছেন, যারা নামাজ আদায় করে, নিজে নামাজ আদায় করে এবং অন্যকেও নামাজের জন্য বলে। কোরআনে কারীমের সূরাতুল হজ্জে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সূরাতুল হজ্জের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দিরা। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, ইমানদার নারী পুরুষেরা, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং সেজদা করো, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো, ওয়া'বুদু রাব্বাকুম, আর তোমাদের রবের ইবাদত করো। তোমরা নামাজ আদায় করবে, পাশাপাশি অন্যান্য ইবাদতগুলোও করবে। কার ইবাদত করবে? একমাত্র তোমাদের রবের, যিনি আল্লাহ, যিনি তোমাদেরকে লালন পালন করেন, তোমাদের ভরণ পোষণ যিনি দেন। আমরা যেরকম পশু পাখি লালন পালন করি, পশু পাখি লালন পালন করতে গেলে তাদের খাবারের আমরা ব্যবস্থা করি, অসুখ হইলে আমরা ওষুধের ব্যবস্থা করি। হ্যাঁ, তদ্রূপ আল্লাহ তাআলাও আমাদেরকে লালন পালন করেন। আল্লাহ হচ্ছেন আমাদের রব। আমাদের অসুখ হলে তিনি আমাদের অসুখগুলো আবার দূর করে দেন। আমরা অসুস্থ হলে আমাদেরকে তিনি সুস্থতা দান করেন। আমরা বিপদে পড়লে তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। আমরা যখন চিন্তা পেরেশানগ্রস্ত হই, তখন তিনি আমাদের চিন্তা দূর করে দেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়াফআলুল খায়রা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা ভালো ভালো কাজগুলা করো। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ আদায় করবে, তোমাদের রবের ইবাদত করবে, আর যত ভালো কাজগুলো আছে, মানব কল্যাণমূলক কাজ আছে, মানুষের উপকার করা, অভাবীকে সাহায্য করা, মানুষের বিপদে আগাইয়া যাওয়া, যত ধরনের ভালো কাজগুলো আছে তোমরা সেগুলো করো। এগুলো করলে কী লাভ হবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে তোমরা কামিয়াব হবে, তোমরা সাকসেস হয়ে যাবে। এরপরে কোরআনে কারীমের
সূরাতুল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন যারা মুমিন, যারা ইমানদার তারাই হচ্ছে সফল। আর তাদের একটা গুণের কথা এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে একাগ্র চিত্তে তারা নামাজ আদায় করে, বিনীতভাবে বিনম্রভাবে মনোযোগ দিয়ে যারা নামাজ আদায় করে, আল্লাহ বলেন তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আল্লাহ বলেছেন যারা মুমিন, যারা মুত্তাকি তারা তো সফল ঈমান আনার পরে, তবে এরপর আরেকটা কাজ করতে হবে কি, তারা নামাজ আদায় করবে। আর নামাজটা কিভাবে আদায় করতে হবে, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে, অর্থাৎ বিনীতভাবে নামাজ আদায় করে, বিনম্রভাবে নামাজ আদায় করে, নামাজের ভিতরে এদিক সেদিক মন নেয় না, অর্থাৎ অন্য মনস্ক হয় না, এক মনে এক ধ্যানে একভাবে সুন্দরভাবে নামাজটা আদায় করে। এরপরে কিছু দূর আগ বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল মুমিনুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিনদের আরেকটা গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন মুমিন হচ্ছে তারা যারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা তাদের নামাজকে সময় মতো আদায় করে, যত্ন সহকারে আদায় করে, যত্নবান হয় নামাজের সময়ের ব্যাপারে, নামাজের পাবন্দি করে, নামাজের রুকনগুলো রুকু সেজদাগুলো সুন্দরভাবে আদায় করে, এরপর হচ্ছে সময় মতো নামাজটাকে আদায় করে। এরপর আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা এই নামাজটা সুন্দরভাবে আদায় করবে তারা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। সুবহানাল্লাহ। তারা জান্নাতুল ফেরদাউসে যাবে, জান্নাতের মধ্য থেকে সবার উপরে যে জান্নাতটা আছে জান্নাতুল ফেরদাউস, আল্লাহ বলে তারা সেই জান্নাতে চলে যাবে। আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস, আল্লাহ কয় তারা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। তাহলে আমরা যারা নামাজ আদায় করি, অনেক সময় আমরা নামাজের রুকু সেজদাগুলো ঠিকমতো করি না, একটা সেজদা দেওয়ার পরে উঠে আমরা ধীরস্থিরভাবে বসি না, আবার আরেকটা সেজদা দিয়ে ফেলি। আবার অনেক সময় দেখা যায় যে রুকু করার পরে একদম সোজা হয়ে আমরা দাঁড়াই না। হ্যাঁ, পুরুষদের মাঝে এরকম গাফলতি হয়, অনেক মা বোনদের মাঝে এরকম অন্য মনস্কার কারণে সমস্যাটা হয়। আমরা রুকু সেজদাগুলো ধীর স্থিরভাবে আদায় করব এবং নামাজের ভিতরগত যে দোয়াগুলো আছে, তাসবিহগুলো আছে, এগুলো আমরা সুন্দরভাবে ধীর স্থিরে আদায় করব। আর হচ্ছে সময় মতো নামাজ আদায় করতে হবে, নামাজকে নামাজের ওয়াক্ত মতো আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন রসুল দেখেছিলেন যে কিছু লোককে এরকম শাস্তি দেওয়া হচ্ছে, তাদের মাথা ভেঙে চূর্ণ করে দেওয়া হচ্ছে। তখন রসুল জিজ্ঞেস করলো জিব্রাইলকে যে ভাই জিব্রাইল, এদের কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল বলেছিল যে তারা নামাজের আদায়ের ব্যাপারে গড়িমসি করত, অর্থাৎ সময় মতো নামাজ আদায় করতো না। এজন্য সময় মতো নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। নামাজ আদায় করলে কি লাভ হবে? নামাজের লাভের কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 45। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও রাসূল আপনার উপরে যে কিতাবটা নাজিল করা হয়েছে এই কোরআনটা আপনি নিজে পাঠ করেন। উতলু আপনি পাঠ করেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে এই কিতাব আপনি পাঠ করেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ তাআলা নিজে পাঠ করতে বলেছে, কোরআন তেলাওয়াত করতে হবে, পাশাপাশি কি করতে হবে? এরপরে আল্লাহ বলেন ওয়াকিমিস সালাহ, রসুল এই কোরআন তেলাওয়াতের পাশাপাশি আপনি নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। নামাজ আদায় করলে কি লাভ হবে? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে বিরত রাখবে আনিল ফাহশাই, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে, লজ্জার ধরনের যেরকম কাজ আছে, অশ্লীল অশালীন, হ্যাঁ এরকম বেহায়াপনা যত কাজ আছে, নির্লজ্জ কাজ যেগুলো আছে এগুলো থেকে নামাজ রক্ষা করবে। ওয়াল মুনকার, এবং গর্জিত কাজ, অপছন্দনীয় কাজ, যেটা মানুষের কাছে খারাপ মনে হয় এরকম কাজ। তাহলে আল্লাহ বলেছেন যদি কোনো মানুষ নামাজ আদায় করে তাহলে সে দুটোটা অর্থই কিন্তু অশ্লীল, ফাহশা অল মুনকার,
এখানে ফাহশা মানে হচ্ছে যেটা কোরআন হাদিসের ভাষায় যেটাকে আমরা অশ্লীল মনে করি, বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো, এগুলো থেকে নামাজ বান্দাকে এরকম হেফাজত করবে। এরপর হচ্ছে আমরা সামাজিকগতভাবে সমাজগতভাবে আমরা যত অশ্লীল খারাপ কাজগুলো মনে করে থাকি, অর্থাৎ যত ধরনের গুনাহের কাজ আছে, এই গুনাহের কাজগুলো থেকে নামাজি ব্যক্তিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বিহামদি। এখন আমরা দেখে থাকি অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু সুদ খায়, নামাজ আদায় করে ঘুষ খায়, নামাজ আদায় করে নামাজ পড়ে হাজি সাহেব হজও করে আসছে, তারপরে মানুষের এরকম জায়গা জমি দখল করে, হ্যাঁ, মানুষের হক দেয় না। এর মূল কারণটা হচ্ছে কি, নামাজ আদায় করে তারপরেও তার নামাজটা তাকে গুনাহ থেকে রক্ষা করতে পারে না, তার নামাজটা তাকে গুনাহের থেকে সরাইতে পারে না, ফাক্কা মুসল্লি। এর মূল কারণ হচ্ছে আমরা নামাজকে হক মতো আদায় করি না। এরপরে আরেকটা কারণ হচ্ছে নামাজকে আমরা বুঝে শুনে আদায় করি না। আমি নামাজ পড়ছি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছি, নামাজের মধ্যে আমি কি বলতেছি, আল্লাহ এই সূরাগুলো পড়তেছি, যে দোয়া দুরুদগুলো পড়তেছি, এগুলোর অর্থ আমরা বুঝি না। এর না বুঝার কারণে আমাদের যত সমস্যাগুলো হয়। মসজিদ থেকে বাইরে হওয়ার পরে আমরা চা দোকানে বসে বসে মানুষের গীবত করি, হ্যাঁ, মানুষের ক্ষয়ক্ষতি করি, আমরা মানুষের এরকম কষ্ট দিই। এর মূল কারণ, প্রথম কারণ হচ্ছে নামাজের হক আদায় না করা পরিপূর্ণভাবে। দ্বিতীয় কারণ হচ্ছে নামাজকে বুঝে শুনে আদায় না করা। এজন্য আমাদেরকে নামাজের বিতর্কত যে দোয়া দুরুদগুলো আছে এগুলো অর্থ সহকারে জানা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে হচ্ছে আমরা নামাজটাকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে হক আদায় করে এবং একাগ্র চিত্রে এক মনে এক ধ্যানে আমরা নামাজ আদায় করতে পারবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আর আল্লাহ জিকির হচ্ছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহর বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ ভালো করেই জানেন, মা তাসনাউন, তোমরা যা করো না কেন। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, তোমরা যেই কাজ করো না কেন, দিনের আলোতে যদি কোনো কাজ করো, রাতের অন্ধকারও যদি করো, যদি চুরি করো, যদি ডাকাতি করো, মানুষের যদি ক্ষয়ক্ষতি করো না কেন, আল্লাহ বলেন তোমরা যাই করো না কেন আল্লাহ সব কিছু দেখেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে নামাজ যদি আমরা হক আদায় করি পড়ি এবং নামাজের সময়ের প্রতি এবং নামাজের দোয়া দুরুদগুলো অর্থ সহকারে আমরা জেনে নেই, তাহলে আমরা নামাজটাকে সুন্দরভাবে আদায় করতে পারবো। এরপরে কোরআনে কারীমের সূরাতুর রুমের মাঝে আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। সূরাতুর রুমের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনিবিনা ইলাইহি, আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা সবাই আমার দিকে রুজু হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা আমার দিকে ফিরো, তোমাদের মনোযোগটা আমার দিকে করো। আল্লাহ বলেন আমার দিকে মনোনিবেশ করো। ওয়াত্তাকুহু, আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি, তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও। ওয়াত্তাকুহু, আর তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তাকওয়া অন্তরের মাঝে তোমরা গেঁথে নাও। ওয়াকিমুস সালাহ, আর পাশাপাশি তোমরা নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আল্লাহ বলেন আর তোমরা মুশরিক হয়ে যাইও না। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা হয়ে যেও না মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কথায় কাজে আমলে বিভিন্ন ক্ষেত্রে যত আকীদাগতভাবে যত ধরনের শিরিক আছে কোনোভাবে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। কোনো মানুষ আল্লাহ সমান হতে পারে না, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো দরবেশ, কোনো আলেম কেউ আল্লাহ সমান হতে পারে না, কোনো মাজারওয়ালা তারা কেউ আল্লাহ সমান হতে পারে না, কেউ কোনো কিছু দিতে পারে না। মাজারওয়ালাও মানুষদেরকে কিছু দিতে পারে না, কবরওয়ালা মানুষদেরকে কিছু দিতে পারে না, দিতে পারে একমাত্র আল্লাহ তাআলা। কবরওয়ালা স্বয়ং সে দুনিয়ার মানুষদের দিকে তাকাই থাকে, কেউ তার জন্য কোনো কিছু পাঠায় কিনা, কেউ তার জন্য দোয়া দুরুদ পড়ে কোরআন পড়ে দান সদকা করে তার জন্য সওয়াব পাঠায় কিনা। এজন্য কবর জিয়ারত করা যাবে কিন্তু কবরওয়ালার কাছে চাওয়া যাবে না। এটা আমাদেরকে আমাদের আকীদাটাকে বিশুদ্ধ করতে হবে। এজন্য নামাজ আদায় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, অর্থাৎ আল্লাহর ভয় মনে গেঁথে নিতে হবে এবং শিরিক করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ফাতিরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ,
আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব পাঠ করে, যারা কোরআন পাঠ করে, ওয়াকিমুস সালাহ এবং নামাজ আদায় করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আল্লাহ বলেন এবং আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তারা সেগুলো গোপনে এবং প্রকাশ্যে দান করে দেয়। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা আল্লাহর সাথে এমন একটা ব্যবসার আশা করে যে এই ব্যবসাতে কোনো লোকসান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান আনছে, ঈমান আনবার পরে যারা আমার এই কোরআনটা পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক, যেভাবে আপনি পড়েন না কেন আপনার সওয়াব হবে। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝলেও পড়লেও সওয়াব, অর্থ জানা থাকলেও সওয়াব, অর্থ না জানলেও সওয়াব, যেভাবে পড়েন শুদ্ধ করে পড়লেই সওয়াব। আল্লাহ এরপরে বলেন ওয়াকামুস সালাহ এবং যারা নামাজ আদায় করে, এরপরে নামাজ আদায় করে পাশাপাশি আল্লাহর পথে যারা দান করে, মসজিদে হোক, মাদ্রাসাতে হোক, অভাবী হোক, মিসকিন হোক, এরপর আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, জনকল্যাণমূলক কাজ করে, হ্যাঁ, যত ধরনের মানুষদেরকে দেয়, আল্লাহ বলেন তারা আল্লাহর সাথে একটা ব্যবসা করে। এরকম এটি ব্যবসাটা কীরকম ব্যবসা? আল্লাহ বলে এই ব্যবসাতে কোনো রকমের লসের কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়াবি লসের মধ্যে, ব্যবসার মধ্যে লস আছে, ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু বান্দা আল্লাহর সাথে যে ওয়াদা করবে, ইবাদত করবে, এটাতে ইবাদতটা কোনো কমতি হবে না, সওয়াবে কমতি হবে না, যতক্ষণ না বান্দা শিরিক না করে। শিরিক যদি না করে তাহলে আল্লাহ তাআলা বান্দার কোনো ইবাদত আল্লাহ বিফল করবেন না এবং বান্দাকে বঞ্চিত করবেন না। এজন্য আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হতে হবে। আমাদের সামনে মাহে রমজান আসতেছে। মাহে রমজানের 30টা রোজা, 29টা বা 30টা রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা শুধু বছরে একবার আসে। 30 ফরজ, 30 রোজা, 30 ফরজ। কিন্তু 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আমাদের সামনে আসতেছে, যাইতেছে। দৈনন্দিন 17 ফরজ নামাজে আমাদের প্রতিদিন এরকম যাইতেছে, কিন্তু আমরা অনেকেই আছি নামাজের ব্যাপারে উদাসীন। এজন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। নিজেও নামাজ আদায় করব, নিজের স্ত্রী স্বামীকে বলবো, স্বামী স্ত্রীকে বলবো, মা বাবা তার সন্তান সন্ততিদেরকে, ছেলে মেয়েদের বলবো, এরপরে শ্বশুর শাশুড়ি তাদের পুত্রবধূকে বলবো, তাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করব। তারা যদি নামাজ আদায় করে, হ্যাঁ, লাভ হচ্ছে কি? আমি যদি তাদেরকে বলি তারা নামাজ আদায় করলে, হ্যাঁ, তাদের নামাজটা কবুল হবে কি হবে না এটাতে সন্দেহ আছে, কিন্তু আমার কথা মতো যদি একজন মানুষ নামাজ আদায় করে তাহলে আমি একটা কবুল হওয়া নামাজের সওয়াব পাবো। সুবহানাল্লাহ বিহামদি। আমার কথা শুনে, আমার আলোচনা শুনে, কোরআনের আলোচনা শুনে, বা আপনার একটা কথা শুনে কোনো একজন বেনামাজি যদি নামাজি হয়, কোনো একজন ব্যক্তি যদি নামাজমুখী হয়, মসজিদমুখী হয়, নামাজ আদায় করে, তাহলে এর পুরস্কার আপনি আল্লাহর কাছে পাবেন। সুবহানাল্লাহ বিহামদি। যতদিন পর্যন্ত সে নামাজ পড়বে আপনি এর সওয়াব পাবেন। আবার ওই ব্যক্তি থেকে যদি আরও কেউ নামাজের কথা শুনে শুনে নামাজি হয় তাহলে আপনি এর সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।